দ্বিজেন্দ্রলাল রায় এক জায়গায় বলেছেন, আমি পারিষদ দার্শনিকের পদে এখনো উন্নীত হইনি, তবে ঘাস খেতে খেতে মুখ তুলে চাওয়ার নাম যদি দর্শন হয় তাহলে আমি দার্শনিক। ঠিক তেমনি আমিও অভিনেতা। অভিনয় আমার জীবন, সাহিত্যিক আমি নই। তবুও আমাকে অনুরোধ করেছেন লিখবার জন্যে। প্রথমটা ভেবেছিলাম লিখব না, শেষকালে কলম ধরতে বাধ্য হলাম এই ভেবে যে আমারও আপনাদের কাছে কিছু বলবার আছে। সেই না বলা বাণীকেই আজ আমি ভাষায় রূপ দিতে চলেছি। কারণ ইলেকট্রিকের আলোর সাহায্যে রূপালী পর্দার উপর আমার ছবি দেখে অনেকেই আমার সম্বন্ধে বিভ্রান্তিকর ধারণা করতে শুরু করেছেন, আর সেই ভ্রান্তি আমাকে নিয়ে যাচ্ছে পৃথিবী থেকে তুলে আরেক কল্পলোকে, যেখানকার অধিবাসী কিন্তু আমি নই, হবার যোগ্যতাও রাখি না। যেমন আমার বাড়ি নাকি বিরাট একটা বাগানের মাঝখানে, রাত্রিবেলা সেইখানে নাকি আলো জ্বলে, ঘন্টায় ঘন্টায় রঙও তার বদলায়। সুইজারল্যান্ড থেকে নাকি আমার জন্য এসেছে স্পেশাল এক ধরনের দম দেওয়া পাখি, যাতে দম দিয়ে দিলে সুন্দর গান ভেসে আসে, আর সেই গান শুনতে শুনতে আমি নাকি রাত্রিরে ঘুমোই। স্টুডিও থেকে ফেরার সময় একটা ঝোলানো ইলেকট্রিক হ্যাঙ্গিং ব্রিজের সাহায্যে আমার গাড়ি নাকি উঠে যায় বাড়ির তেতলার ছাদে। আমি যেন কোনো রূপকথার রাজপুত্র। তবে এখন প্রশ্ন হতে পারে, এসব কাহিনী রটল কি করে? আমার যতদূর বিশ্বাস, এসব কাহিনী রটেছে কারণ দীর্ঘদিন দর্শকরা আমাকে পর্দার ওপরে দেখেছেন নায়কের ভূমিকায়। সিনেমার নায়ক অধিকাংশ সময় বড় ঘরের ছেলে কিংবা গরিব ঘরের ছেলে হলেও একটা বড়লোক আত্মীয় বা বড়লোক নায়িকা তার থাকেই। কিন্তু এই ধরনের গল্প আমার সম্বন্ধে যারা রটান তারা ভুলে যান পর্দার গায়ে আমাকে যার বেশে দেখছেন তার সঙ্গে বাস্তব ক্ষেত্রে আমার সম্বন্ধ একেবারেই নেই। আমি নায়ক। যেমন বড়লোক সাজি, তেমনি গরিব চাকরও মাঝে মাঝে সাজতে হয়। সবচেয়ে মজার কথা এই যে অনেকে ভাবেন গরিবের চরিত্রে অভিনয় করাটাই আমার সত্যিকারের অভিনয়, আর শেষেরটা আমার জীবন। কিন্তু আপনারা বিশ্বাস করুন, রূপকথার রাজপুত্র আমি নই। আপনাদেরই মতো সাধারণ রক্ত মাংসে গড়া মানুষ। শোকে দুঃখে আমারও জীবন আপনাদেরই মতন গড়ে উঠেছে, আর সেই কথা বলবার জন্যে আপনাদের দরবারে হাজির হয়েছি এই জন্যে যে আমি ভালোবেসেছি আপনাদের আনন্দ দিয়ে সেবা করতে চেয়েছিলাম আমার মন প্রাণ ঢেলে। জানি না সে কাজে আমি কতদূর সফলতা লাভ করেছি, তবে আমার এই কাজের বিনিময়ে আমি পেয়েছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ, যা আমার জীবনের যাত্রাপথে ধ্রুব তারা হয়ে অন্ধকার রাত্রে পথ নির্দেশ করবে। ছেলে বয়সে একদিন স্বামী বিবেকানন্দর কথা পড়তে পড়তে একটা ঘটনা আমাকে স্তম্ভিত করে দিয়ে যায়। তখন তার মানে আমি ভালো করে বুঝতে পারিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অর্থ কিছু উপলব্ধি করতে পারি। ঘটনাটা এইরকম। স্বামী বিবেকানন্দ একদিন গিয়েছিলেন এই যুগের অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে। ফিরে আসছেন তিনি সেখান থেকে, সঙ্গে হরি মহারাজ বা তুরীয়ানন্দ। স্বামীজি প্রশ্ন করলেন, কেমন দেখলে ঠাকুরকে? উত্তরে তুরীয়ানন্দ অনেক কথাই বললেন। অবশেষে প্রশ্ন করলেন, তুমি কেমন দেখলে তাঁকে? পথ চলতে চলতে গম্ভীর কণ্ঠে স্বামীজি উত্তরে বললেন, লাভ পার্সনিফাইড। পরে বুঝেছি ঘনীভূত ভালোবাসাই ভগবানের প্রকৃত রূপ, এবং তাকে পেতে গেলে, তাঁর কাজ করতে গেলে মানুষের অন্তরেও চাই ভালোবাসা। সুতরাং সেদিন থেকেই এই সহজ পথই বেছে নিলাম নিজের আদর্শরূপে। ভালোবাসলাম নিজের বাবা মা আত্মীয় স্বজনকে, ভালোবাসলাম পাড়ার ছেলেদের, ভালোবাসলাম আপনাদের। কাজের ফাঁকে ফাঁকে অনেক চিন্তা করেছি, আমি কি প্রকৃতই আমার উদ্দেশ্য পথে এগিয়ে যেতে পারছি, নাকি জীবনের আদর্শ থেকে বহু দূরে সরে যাচ্ছি? তেমন যুক্তিপূর্ণ উত্তর পেলাম না। উত্তর পেলাম সেই দিন যেদিন আমি ভিক্ষাপাত্র হাতে বেরিয়েছিলাম আপনাদের দরজায়। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম কতখানি ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে সেদিন আপনাদের প্রত্যেকের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে আলাপ করার সুযোগ আমার ছিল না।
আপনারা সকলেই জানেন কলকাতার লোকের জীবন ঘড়ির কাঁটার সঙ্গে বাঁধা। যদি কোনো কারণে ঘড়ির কাঁটা এগিয়ে যায় তাহলে সেই কয়েকটা মিনিট পূর্ণ করার জন্যে কি প্রাণান্তকর পরিশ্রমই না মানুষকে করতে হয়। তেমনি আমার জীবনও বাঁধা রয়েছে ওই ঘড়ির কাঁটার সঙ্গে। চিত্র নির্মাতারা আমার অধিকাংশ সময়ই কিনে নিয়েছেন, আমাকেও তাই পাল্লা দিয়ে দ্রুত ছুটতে হয় ঘড়ির কাঁটার সঙ্গে। ইচ্ছা থাকলেও আপনাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করবার সময় আমি পাই না। বিশ্বাস করুন, কত রাত বিছানায় শুয়ে আমি ভেবেছি এ আমার অন্যায়, কিন্তু পর মুহূর্তে এই ভেবে আশ্বস্ত হয়েছি মুখোমুখি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারলেও আপনাদের আনন্দ আর সেবার জন্যে আমার অধিকাংশ সময় ব্যয়িত হয়। এটুকুই আমার একমাত্র তৃপ্তি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমার ছেলে বয়সের অরুণ কুমার নাম আমি কেন পরিবর্তন করলাম, কী সে এমন ঘটনা ঘটেছিল যার জন্য এই নাম পরিবর্তন। আপনারা অনেকেই জানেন আমার নাম ছিল অরুণ কুমার, অর্থাৎ সূর্যের পুত্র। সূর্যদেব হচ্ছেন সেই যে দেবতা যার দয়ায় জগৎ আর তার সৃষ্টি রক্ষা পায়, কিন্তু আমি তো তা নই। কবিগুরুর নামও তাই। মধ্যাহ্ন ভাস্করের মতন তিনি সাহিত্য জগতে বিরাজিত। তার মৃত্যুতে আমার যতদূর স্মরণ আছে, স্যার মরিস গেয়ার বলেছিলেন গত 2000 বৎসরের মধ্যে এমনই প্রতিভাবান ব্যক্তির জন্ম হয়নি, আর আগামী 2000 বৎসরের মধ্যে এমন কবির জন্ম হবে কিনা সন্দেহ। তাই আমি ভেবে দেখলাম তারই সাজে রবীন্দ্র নাম নেওয়া, কিন্তু আমি তো সামান্য মানুষ, ও নাম বা তার পুত্র হবার যোগ্যতা আমার কোথায়? তাই আমার নিজের নাম বদল করে রাখলাম উত্তম কুমার, অর্থাৎ আমি হচ্ছি উত্তম মানুষের পুত্র। অবশ্য এ বিষয়ে আপনারাও আমার সঙ্গে একমত হবেন, নিজের পিতাকে সব পুত্রই শ্রেষ্ঠ পুরুষ মনে করে, তা সে নিজে যাই হোক, কারণ বাবা মা যে কোনো ছেলেমেয়ের সাক্ষাৎ উপাস্য দেবতা। তাই আমি নাম বদল করে হলাম উত্তম কুমার। আত্মজীবনী লিখতে যাওয়া ভারী বিপদ জানেন। অনেক কথা ভিড় করে আসে মাথায়, সেগুলোকে বেছে বেছে একের পর এক পাঠকের সামনে উপস্থিত করতে হবে। তার মধ্যে কাহিনীকারকে আগে ভেবে নিতে হবে কোনটা আগে কোনটি পরে, যেন না কখনো মিথ্যের আশ্রয় নিতে হয়। এই বাছাবাছির মধ্যে সবচেয়ে কঠিন নিজের শৈশবের কথা লেখা। ছেলে বয়স থেকে কখনো ডায়েরিও লিখে রেখে যায়নি, যা থেকে আজ এই কাহিনী লিখতে সাহায্য পাব। নিজের স্মৃতি ঘেটে তাই আমার শৈশবের এক একটা ঘটনা আজ খুঁজে বার করতে হচ্ছে আপনাদের কাছে নিবেদন করব বলে। যাক, যা বলছিলাম, আমি শুনেছি আমি নাকি আহিরিটোলায় আমার মামার বাড়িতে 23 সেপ্টেম্বর জন্মেছিলাম। আমার বাবার বাড়ি কিন্তু ভবানীপুর অঞ্চলে গিরিশ মুখার্জি রোডে। বাবার বাড়ি বলছি বলে একথা কেউ মনে করবেন না সেই বাড়িতে কেবল আমার বাবাই থাকতেন। সেটা ছিল এ অঞ্চলের চট্টোপাধ্যায় পরিবারের যৌথ সংসার। মার মুখ থেকে গল্প শুনেছি আমার মাও যখন বধূ বেশে এ বাড়িতে আসেন তখন তার অত্যন্ত অল্প বয়স। চট্টোপাধ্যায় পরিবারের তখন উঠতি সময় নয়, ভাঙন শুরু হয়েছে, বন্যার টানে ভেসে যাচ্ছে অনেকেই। অর্থের অভাব সংসারে দেখা দিয়েছে। আমার মাকেও তাই গৃহের কাজে খাটতে হতো উদয় অস্ত। লোকজন রাখবার সামর্থ্য আমার বাবার তখন ছিল না, নিঃশ্বাস ফেলবার সময়ও তার ছিল না। রান্না বান্না, এক কথায় গৃহস্থালির যাবতীয় কাজ তিনি নিজে হাতেই করতেন। আর আমার বাবা সকাল থেকে ঘুরতেন অর্থের চিন্তায়। কি যে তিনি করতেন তা অবশ্য খবর রাখার বয়স তখনও আমার হয়নি। অদ্ভুত ছিলেন এই মানুষটি। সংসারে কারোর উপর কোনো দাবি রাখতেন না, সকলকেই দিতে তিনি যেন এসেছিলেন, দিয়েই তিনি চলে গেলেন। আমি তার বড় ছেলে হয়েও তার দুঃখের লাঘব একটুও করতে পারলাম না। মেট্রো কোম্পানি কলকাতার বায়োস্কোপ খোলার সঙ্গে সঙ্গে তিনি সেখানে যোগদান করেছিলেন চিফ অপারেটর হিসেবে। তাই বেশিরভাগ দিনই তিনি বাড়ি আসতেন। আমরা যখন ঘুমিয়ে পড়তাম আমাদের সঙ্গে সম্বোধ ছিল তার কম। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, আমরা কি করছি তা তার থাকতো নখদর্পণে। সাধারণ বাপমার মতন আমাদের গায়ে তিনি কখনো হাত তোলেননি। চেঁচামেচি করে বাড়িতে বকাবকি করেছেন এমন কথাও মনে পড়ে না। কিন্তু ওই মানুষটিকে আমরা চিরদিন ভয় পেয়েছি। শুধু ভয় নয়, সত্যিকারের ভালোবেসেছিলাম। যে ভালোবাসা যে কতখানি তা আজ মর্মে মর্মে অনুভব করছি তাকে হারিয়ে। 3 মাস আগে আমাদের ছেড়ে যখন তিনি চলে গেলেন তখন মনে হয়েছিল আমি এই সংসারে যা হারালাম তা বুঝি কোনো দিন পূর্ণ হবে না।
শ্মশানঘাটে চিতার ধোঁয়ার দিকে চেয়ে খালি ভেবেছি, উপযুক্ত পুত্র হয়েও আমি করতে পারলাম না কিছুই আপনার জন্যে। কেবল দুহাত পুড়ে আমি নিয়েই গেলাম, বিনিময় দিলাম কি? আমার উন্নতি, প্রতিষ্ঠা, আজ সংসারে যা কিছু পেয়েছি তা তো আপনারই দয়ায়। এই সমস্ত কথা ভাবতে ভাবতে তার শেষ কাজ করে ফিরে এলাম আমাদের পুরনো বাড়িতে। মার দিকে চেয়ে দেখি তার অঙ্গে উঠেছে তখন বিধবার সাজ। কোথায় গেল তার লালপাড় শাড়ি? কোথায় গেল তার সিথির সিঁদুর? ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম। মা ডাকলেন, খোকা শোন। এতক্ষণ ধৈর্য ধরেছিলাম, কিন্তু এ স্নেহ স্পর্শে আমার সব ধৈর্যের বাঁধন টুটে গেল। স্বার্থপরের মতো একবারও সেদিন চিন্তা করতে পারিনি যে এই দুঃখ মায়ের বুকেও কম ব্যথা দেয়নি। তবুও তিনি আমাদের মুখ চেয়ে নিজেকে প্রাণপণে শক্ত করে রেখেছেন। মার কাছে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললাম। বললাম, কি হবে? আমি তো কিছুই ভাবতে পারছি না। অভয় দাইনীর মতো আমাকে অভয় দিলেন তিনি। বললেন, ভয় কি? আমি তো আছি, আর রয়েছে তাঁর আশীর্বাদ। আমি বললাম, বাবার তো কিছুই আমি করতে পারলাম না। জীবনের শেষ দিন অবধি তিনি কাজই করে গেলেন। বিশ্রাম যে কি জিনিস তা তো তিনি জানলেন না। এমনকি এই বাড়ি থেকে আমরা নতুন বাড়িতে উঠে যেতে তোমাদের বললাম, তাও তোমরা যেতে রাজি হলে না। তোমাদের সেবা করবার সুযোগ আমাকে দিলে না, কেবল অপরাধীই করে রাখলে। আমাকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বললেন, দুঃখ পাসনে বাবা। জীবনে কখনো তিনি কারুর কাছ থেকে আশা করতেন না, তাই অসুস্থতা সত্ত্বেও শেষ দিন অবধি তিনি কাজ করে গেলেন। তাই বলে মনে ভাবিস না তিনি তোদের ভালোবাসতেন না। কতখানি যে তোদের ভালোবাসতেন তিনি তা কেবল আমিই জানি। তোদের ভার সমস্ত আমার উপর দিয়ে তিনি যা চলে গেলেন। কথাগুলো বলতে বলতে তারও দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো আমার মাথার উপর। শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর মাকে নিয়ে আসতে চেয়েছিলাম আমার নতুন বাড়িতে, কিন্তু মা বললেন তার শ্বশুর আর স্বামীর ভিটে ছেড়ে কোথাও তিনি থাকতে পারবেন না, কারণ তাহলে ভিটেতে প্রদীপ দেবে কে? তাই আমি ভাবছি আমার নতুন বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব আমার মায়েরই কাছে। জীবনের বাকি কটা দিন তাঁরই সেবায় উৎসর্গ করব, কারণ বিবেক আমাকে নিয়ত দংশন করছে যে আমার বাবার আমি কিছুই করতে পারিনি।